হাঁসের মাংসটাকে যদি সবথেকে বেস্ট করে রান্না করতে চান তাহলে আজকের ভিডিওটি দেখুন। আশা করি আপনার রান্নাটা সবথেকে বেস্ট হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পহেলিস কিচেন। এখানে আমি হাঁসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে মাংসটা রেডি করে নিয়েছি। এখানে মাংসটার ওজন 1 কেজি 300 গ্রাম মতো। আর এখানে আমি 2টা আলু কেটে নিয়েছি। এখন আমি আলুর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো মরিচের গুঁড়া এবং হাফ চামচ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ। সবগুলোর সাথে আলুটাকে মাখিয়ে রাখছি। চুলায় একটা প্যান বসিয়ে আমি তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিব। আলুগুলোর আমি দুই পাশটাই খুব ভালোভাবে ভেজে নিব। এখানে আলুগুলো শুধু গাটা সিম্পল ভাজার মতো হয়ে আসলে আলুগুলোকে আমি নামিয়ে নিব। এখন আমি হাঁসের মাংসগুলোকে ভেজে নিচ্ছি। এখানে আমি 1 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদের গুঁড়া, মাংস থেকে দেখুন মাংসের জুস ছেড়ে দিচ্ছে। এই জুসটা দিয়েই মাংসটা রান্না করলে মাংসটা অনেক ভালো হয়। এখানে আমি মাংসটাকে 8 থেকে 10 মিনিট মতো খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। এখন আমি মাংসগুলোকে ছেঁকে তুলে নিব। এখানে দেখুন কতগুলো জুস বের হয়ে গেছে। এগুলো দিয়ে আমি বাকি রান্নাটা শেষ করব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো পেঁয়াজ, পেঁয়াজটাকে একটু দ্রুত কুক হওয়ার জন্য এখানে আমি হাফ চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো প্রায় 80% মতো কুক হয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব এলাচ। এখানে আমি 5টা মতো এলাচ দিয়েছি। এই পর্যায়ে আমি বাকি মশলাগুলো দিব। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 2 চামচ উঁচা করে এবং আর হাফ চামচ।
সবগুলোকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি যেন আদা রসুনের গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো মরিচের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো দারুচিনি গুঁড়া, এখানে যেহেতু গুঁড়া মশলা ইউজ করা হয়েছে সেজন্য এখানে একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে বাকি মশলাগুলো ইউজ করছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনিয়া গুঁড়া, 1 চামচ মতো জিরার গুঁড়া, সবগুলোকে খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি। মশলাটাকে আমি 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। মশলা থেকে দেখুন বাড়তি পানিটা প্রায় শুকিয়ে এসছে, এই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি মাংসগুলোকে। মাংসগুলোকে আমি মশলাটার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। নাড়াচাড়া করে আমি মাংসটাকে ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে এখানে আমি আলুগুলোকে দিয়ে দিব। মাংসগুলোর সাথে আলুটাকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। পুনরায় আমি আবার ঢাকা দিয়ে রাখছি। এভাবে আমি মাংসটাকে 15 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে প্রেসার কুকারে দিয়ে আপনারা মাংসটা রান্না করতে পারেন, তাহলে সময়টা অনেক কম লাগবে। আমি আজকে চুলায় রান্না করছি। এটাকে ঢাকা দিয়ে রাখলাম আমি 20 মিনিটের জন্য। অফ ক্যামেরায় আমি মাঝে মাঝে ঢাকনা খুলে মাংসটাকে নেড়েচেড়ে দিয়েছি। এভাবে আমি রান্নাটা করে নেব যতক্ষণ না মাংসগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়। দেখুন আমার রান্নাটা কমপ্লিট। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।